নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মীধনাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2025 সালে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের চতুর্থ শ্রেণীর বাংলা 5 নম্বর স্কুল মহারানী ইন্দিরা দেবী বালিকা বিদ্যালয় এবং তারকেশ্বর বিদ্যা মন্দির সমাধান করব। 1 নম্বর, সঠিক উত্তরটি নিচে দাগ দাও। নাম্বার ক, তত্ত্বচান গাছে ওঠার নিমন্ত্রণ জানিয়েছিল ইয়াসুয়াকি চানকে। নাম্বার খ, আম বাগিচার তলায় যেন তারা হেসেছে। নাম্বার গ, তোমাকে দেখছি এবার লোহার বালা গড়িয়ে দিতে হবে। নাম্বার ঘ, মা সুন্দর করে 2 তলা পুতুল ঘর সাজিয়ে দিয়েছিলেন। 2 নম্বর, বেমানান শব্দটি চিহ্নিত করো। হলঘর, কলঘর, উঠোন, চিলেকোঠা। উঠোন হবে। নাম্বার খ, আলমারি, হাতকড়ি, চোর, পুলিশ। আলমারি হবে। নাম্বার গ, সুমো, বক্সিং, ব্যাডমিন্টন, ক্যারাটে। ব্যাডমিন্টন হবে। নাম্বার ঘ, ঘুটে, উনুন, কামান, রান্নাঘর। কামান। নাম্বার উঙ, সিঁড়ি, মই, ধাপ, তাবু। এখানে তাবু হবে। নাম্বার চ, গাছ, ডাল, পাতা, রাস্তা। এখানে রাস্তা হবে। নাম্বার 3, নিচের এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ লেখো। নাম্বার ক, এটা হবে পুতুল ঘর। নাম্বার ঘ, এটা হবে টেলিভিশন। নাম্বার গ, এটা হবে পালোয়ান। নাম্বার ঘ, এটা হবে গুরু গম্ভীর। নাম্বার উঙ, এটা হবে আয়োজন। আর নাম্বার চ, এটা হবে অনেকক্ষণ। 4 নম্বর শূন্যস্থান পূরণ করো। নাম্বার ক, নারিকেলের মালার হাড়ি কেউ এনেছে 2টি। নাম্বার খ, জ্যাঠামশাইকে বাড়ির ছেলেরা ভীষণ ভয় করত। নাম্বার গ, তার মধ্যে ইয়া বড় বড় সুমো পালোয়ান। নাম্বার ঘ, ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার প্রাণে। নাম্বার উঙ, মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা। নাম্বার চ, পালিয়ে গেল দুষ্টুরা সব খিলখিলিয়ে হেসে। 5 নম্বরের শব্দার্থ লেখো। হরিদ্রা ও টাইম টেবিল। হরিদ্রা মানে হলুদ, টাইম টেবিল মানে সময় সারণী। 6 নম্বর, বর্ণ বিশ্লেষণ করো। 50 ও মন্ত্র। 50, প যোগ অ যোগ ইঙ যোগ চ যোগ আ যোগ তালবস্য যোগ অ। মন্ত্র, ম যোগ অ যোগ দন্তন্য যোগ ত যোগ র। 7 নম্বরে সন্ধি বিচ্ছেদ করো। নাম্বার ক, রত্নাকর। নাম্বার খ, আধেক। রত্নাকর সমান সমান রত্ন যোগ আকর। আধেক সমান সমান আধ যোগ এক। সমার্থক শব্দ লেখো। পাহাড় ও সাগর। পাহাড়ের সমার্থক শব্দ হচ্ছে পর্বত, সাগরের সমার্থক শব্দ হচ্ছে সমুদ্র। বিপরীত শব্দ লেখো। নিঃশ্বাসের বিপরীত শব্দ হচ্ছে প্রশ্বাস, সর্বনাশের বিপরীত শব্দ হচ্ছে কল্যাণ। 10 নম্বর, নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও। নাম্বার ক, কে কবিকে মধুর কথা বলতে শেখালো? চাঁদ কবিকে মধুর কথা বলতে শেখালো। নাম্বার খ, পাঠশালা শব্দটির একটি সমার্থক শব্দ লেখো। পাঠশালা শব্দটির একটি সমার্থক শব্দ হচ্ছে বিদ্যালয়। নাম্বার গ, নরহরি দাস গল্পটিতে খুব বুদ্ধিমান ছিল কে? সে শিয়ালের গর্ত থেকে বাঁচার জন্য কি ছড়া বলেছিল? নরহরি দাস গল্পটিতে খুব বুদ্ধিমান ছিল ছাগল ছানা। সে শিয়ালের গর্ত থেকে বাঁচার জন্য বলেছিল, লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নাড়ি, সিংহের মামা আমি নরহরি দাস, 50 বাঘে মোর এক এক গ্রাস। নাম্বার ঘ, নাসিক্য ব্যঞ্জন ধ্বনি কাদের বলে এবং কেন? উঙ, ইঙ, মূর্ধন্য, দন্তন্য, ম এদেরকে নাসিক্য ব্যঞ্জন ধ্বনি বলে। উঙ, ইঙ, মূর্ধন্য, দন্তন্য, ম এই বর্ণগুলি উচ্চারণ করতে নাকের সাহায্য লাগে, তাই এদেরকে নাসিক্য ব্যঞ্জন ধ্বনি বলে।